এই অঙ্কটিতে বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 17:7। 6 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 3:1। তাহলে পিতার বর্তমান বয়স কত? এই অঙ্কগুলো আমরা ক্রস প্রোডাক্ট মেথড দিয়ে করব। তো এই মেথডে এই যে অনুপাত আছে 17:7, 3:1, যে কোনো একটাই আগে লেখা যায়। আপনি 17:7 দিয়েও শুরু করতে পারেন, আপনি 3:1 দিয়েও শুরু করতে পারেন। আমরা এখানে 3:1 দিয়ে শুরু করে দেখাই, এর কারণটা পরে বলছি। 3:1 লিখলাম, এবার লিখলাম 17:7। কত বছর গিয়েছে? 6 বছর। 6 লিখলাম। তাহলে আমরা এদিকে পাচ্ছি 3×7 = 21। এই ক্রস আকারে গুণ করব। -17 × 17 ইকুয়াল টু 6×17 = 102 -6×7 = 42। এখন আমরা পাচ্ছি কত? 4 ইকুয়াল টু 60। 1 সমান সমান আমরা পাচ্ছি 15। তাহলে 1 সমান সমান 15 পাইলে 3 সমান সমান কত হবে? 3 সমান সমান 3 15 45। তার মানে এই যে 3, এই 3টা কি ছিল? এই 3টা ছিল 3:1 ছিল পিতা ও পুত্রের 6 বছর আগের বয়সের অনুপাত। তাহলে এই 45 হচ্ছে 6 বছর আগে পিতার বয়স। তাহলে বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে পিতার বয়স হচ্ছে 45 যোগ 6 ইকুয়াল টু 51 বছর। এখানে শুধু একটা জিনিস মনে রাখবেন, উপরে আমরা যে সংখ্যাটি লিখব, যে অনুপাত, আমরা এইখানে যে বের করব সবসময় উপরেরটি বের করব। এইখানে আপনি হয়তো বলতে পারেন এখানে 17:7 লিখেছি, তাহলে যদি আমরা এখানে 17 বের করি তাহলে তো একবারেই পিতার বর্তমান বয়স পেয়ে যাব, কিন্তু এটা কখনোই হবে না। যদি আপনি উপরে 17/7 দিয়ে শুরু করতেন, নিচে 3/1 দিতেন, তখন এই 17 সমান সমান কিন্তু পিতার বর্তমান বয়স বেরোতো। কিন্তু 17 যখন দ্বিতীয়তে লিখবেন তখন কি হবে? এই মাঝের অনুপাতটা উপরের অনুপাতের সাথেও গুণ হচ্ছে, নিচের অনুপাতের সাথেও গুণ হচ্ছে, তার মানে উভয় পক্ষে থাকছে। এই কারণে এখন যদি আপনি 17 বের করেন হবে না। আপনি এখানে দেখেন 1 সমান 15 হলে 17 সমান কত হচ্ছে? 17 গুণ 15 প্রায় 240-50-এর কাছে। তাহলে কোনো মানুষ কি 240-50 বছর বাঁচতে পারে? তার মানে এখানে একটা জিনিস সবসময় মনে রাখবেন, শুরুতে যে অনুপাতটা লিখবেন এইখানে সবসময় সেই অনুপাতটার মান বের করবেন।